পরীক্ষামূলকভাবে চলাচলে সফলতার পর আনুষ্ঠানিকভাবে কক্সবাজার মহেশখালী নৌপথে যুক্ত হলো আধুনিক সি ট্রাক এসটি ভাষা শহীদ জাব্বার। নৌপরিবহন উপদেষ্টার উদ্বোধনের মধ্য দিয়ে 9 কিলোমিটার দীর্ঘ এই নৌপথে মহেশখালী দ্বীপের 5 লাখ বাসিন্দা ও পর্যটকদের ভোগান্তি অনেকটা নিরসন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কক্সবাজার শহরের BIWTA ঘাটে সি ট্রাক চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর M সাখাওয়াত হোসেন। মহেশখালী দ্বীপের ঝেটিঘাটে বিপুল সংখ্যক মানুষ ভিড় জমান। তারা কক্সবাজার থেকে যাওয়া সি ট্রাকের যাত্রীদের স্বাগত জানান। এ সময় মহেশখালী দ্বীপের কয়েকজন বাসিন্দা তাদের অনুভূতি ব্যক্ত করলেন এভাবেই। আমি সাধারণ নাগরিক অনুসারে মহেশখালীতে প্রথম সি ট্রাক উদ্বোধন, সবাই আসলে মহেশখালীর সব জনগণই খুবই আনন্দিত এবং সবাই আনন্দ সহিত আজকে সি ট্রাক উদ্বোধন সব জনগণ সুন্দরভাবে চলাফেরা করতে পারবে। মহেশখালী টু কক্সবাজার যাতায়াত সুন্দরভাবে যাবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এটাই আমার মনের একটা প্রত্যাশা। আশা করতেছি সুন্দরভাবে সবাই যেতে পারবে মহেশখালী টু কক্সবাজার। আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলতেছি, আমরা এই যে সি ট্রাক পাই খুব অত্যন্ত আনন্দিত। এটা আমরা বাসায় প্রকাশ করতে কীভাবে আনন্দিত হয়েছে। পাশাপাশি এই সি ট্রাক যদি যথাযথভাবে টাইম মেনশন করা না হয়, সময় যদি নির্ধারিত করা না হয় এবং এটা যথাযথ যদি ব্যবহার করা না হয়, তাহলে এটা দুর্ভোগে আবার পরিণত হবে। আমরা এটা সুতরাং আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। এটা আমরা শুকরিয়া, আমরা যথাযথ ব্যবহার করতে পারি আমাদের ভবিষ্যতে এবং পরবর্তীতে সব কাজ আসবে ইনশাআল্লাহ। আর এখানে যা একের অধিক যে সি ট্রাকের কথা বলা হয়েছে, এটাও আমাদের জন্য জরুরি। প্রথমবার একটু 4 লক্ষ 5 লক্ষ বসবাসের অধিবাসী মহেশখালী দ্বীপ, মহেশখালী 4 লক্ষ 5 লক্ষ বসবাস অধিবাসীদের জন্য একটা সি ট্রাকও হবে না। আর এখানে নৌবন্দর হচ্ছে আমাদের এই মতারবাড়িতে দলগাড়াতে, সেখানে নৌবন্দরের জন্য এখানে আমাদের আভ্যন্তরীণ জলপথও আমাদের ব্যবস্থাপনা করতে হবে। রাত্রি যাপনের জন্য যে নির্ধারণ করা খাল নির্ধারণ করা, এটাও জরুরি। সব কিছু সার্বিক বিবেচনা করে আমি অত্যন্ত আনন্দিত এবং আমি শুকরিয়া জ্ঞাপন করতেছি যারা এটার উদ্যোক্তা এবং বাস্তবায়ন যারা আছেন তাদের ধন্যবাদ জানাই। আসলে সময় ধরে তো এখানে আসলে কোনো শৃঙ্খলাই ছিল না, দুর্ভোগের কোনো শেষ ছিল না। আমরা শুরু থেকে দুর্ভোগে পড়তাম, কিন্তু এখন যখন যে গণপরিবহন নিয়ে এসেছে সি ট্রাক, এই সি ট্রাক আসার কারণে মানুষ অনায়াসে যেতে পারবে এবং মালামালও তারা নিয়ে যেতে পারবে। আর সবচেয়ে আমাদের জন্য সুখবর হচ্ছে সি ট্রাকের ভাড়া নির্ধারণ করেছে খুবই কম। আমরা দাবি করেছিলাম 30 টাকা এবং সেটা বাড়িয়ে করেছে 35 টাকা। তো 35 টাকায় যদি একটা লোক সকালে কক্সবাজার যেতে পারে, আবার রাতে কাজ সেরে কক্সবাজার থেকে মহেশখালী ফিরতে পারে, তাহলে তার অর্থনৈতিকভাবে সমৃদ্ধিশালী হওয়ার একটা সুযোগ আছে। কারণ আপনি জানেন যে বন্দর নগরী কক্সবাজারে তাদের থাকা খাওয়ার যে খরচটা, এটা অনেক বেশি। তো একটা মানুষ সকালে যাবে, দিনমজুর, সেখানে কাজ করবে, আবার ফিরে আসতে পারবে এবং শিক্ষার্থী যারা আছে তারাও একইভাবে যাইতে পারবে। তো এই ক্ষেত্রে আমরা খুবই ভালো একটা সেবা উপভোগ করবো বলে আমরা আশা করছি। নৌপরিবহন উপদেষ্টার সাথে ঢাকা থেকে আসা বুদ্ধিজীবী ডক্টর সলিমুল্লাহ খানকে ফুল দিয়ে স্বাগত জানান ছাত্র জনতা। মহেশখালী দ্বীপের বাসিন্দা ডক্টর সলিমুল্লাহ খান বলছিলেন, এখানে প্রক্রিয়ার বিষয় নাই। গত বছর 5 আগস্ট একটা রাজনৈতিক পরিবর্তন হয়েছে দেশে। সত্যি কথা বলতে গেলে উপর থেকে পরিবর্তন না হলে হয়তো এইটা আরো দেরি হতো। তাহলে আমি প্রথমেই বলবো নৌ পরিবহন মন্ত্রণালয়, তার উপদেষ্টা ডক্টর সাখাওয়াত হোসেন, তার দুটো সংস্থা, আভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এবং আভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থা অথরিটি অ্যান্ড কর্পোরেশন, তাদের সহযোগিতায় এখন একটা সি বোট চালু করা সম্ভব হয়েছে আমাদের। এখন এটা সফল হবে কিনা নির্ভর করছে স্থানীয় জনগণ কি সহযোগিতা করে। আমি নৌ পরিবহন মন্ত্রণালয়কে, উপদেষ্টা মহোদয়কে ধন্যবাদ জানাবো। তিনি হয়তো বলবেন মানুষ যেন চলাচল করতে পারে, এই জন্য দুটো সমস্যা। একটা হচ্ছে মানুষের অধিকাংশ শ্রমিক এবং কৃষিজীবী মানুষ, তাদের বেশি ভাড়া দেওয়ার সামর্থ্য নাই, তাদের পক্ষে স্পিডবোট ব্যবহার করা সম্ভব নয়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে স্পিডবোট ঝুঁকিবহুল, জীবনের ঝুঁকি আছে এবং পানি পড়ে গায়ের উপর, আপনি মালামাল দিয়ে আসতে পারেন না। এই সমস্ত সমস্যার একটা সমাধান, নিরাপত্তার সমাধান হচ্ছে আমাদের আধুনিক যান পরিবহন। আমরা এটাই বলেছি, আমরা ঠিক বলি নাই যে আমাদেরকে একটা আপনার সি ট্রাক দিতে হবে। আমাদের একটা আধুনিক পরিবহন যেটা নিরাপদ, মাথার উপর ছাউনি থাকে, মানুষ বসে যেতে পারে, সেটা আমরা যতটুকু সামর্থ্য আছে করেছেন। এই জন্য প্রথমেই ওনাদের আমরা অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই মহেশখালী জনগণের পক্ষ থেকে। এইটা দীর্ঘ 50 বছর ধরে এই লড়াই চলছে। পাকিস্তান আমলে এখানে IWTA এর, এখন যেটা BIWTA, সেটা তখন ইস্ট পাকিস্তান ছিল, সেটা উভয় ঘাটের টার্মিনাল ছিল এবং লঞ্চ চলাচল করতো। আমি নিজে যাত্রী হিসেবে যাতায়াত করেছি, কিন্তু গত 50 বছরে সেটা কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এই জন্য এটা বিশেষভাবে একটা, আমি বলবো, রাজনৈতিক জীবনের জন্য গুরুত্বপূর্ণ ঘটনা। আর সাধারণ মানুষের জন্য, মহেশখালীর জনসংখ্যা একসময় ছিল 1 লাখ, পরে হচ্ছে 2 লাখ, এখন লোকে অনুমান করে 4 লাখের বেশি জনগণ।
প্রতিদিন 5-7 হাজার লোক আসা যাওয়া করে এই ঘাট দিয়ে। এইটা আর মহেশখালীর ভিতরে রাস্তাঘাট উন্নত হয়েছে এখন, অথচ কক্সবাজারের পথটা হচ্ছে প্রাচীন। একটা কথা মনে রাখতে হবে, মহেশখালী মানে একটা দ্বীপ নয়, মহেশখালী মানে 3টা দ্বীপ, সোনাদিয়া, মহেশখালী প্রপার এবং মাতারবাড়ি ধলঘাটা। কুতুবদি হচ্ছে মহেশখালীর যাকে বলা হয় টুইন সিস্টার, যমজ ভগিনীর মতো। আমি মনে করি সন্দ্বীপের পরে মহেশখালীতে হয়েছে, এরপরে কুতুবদি হওয়াটা ন্যায়সঙ্গত, সেটা আমি সমর্থন করি। আর ভাড়ার ব্যাপারে আমরা অনুরোধ করেছি, আশা করি উনি সেটা রাখবেন। মানে আমাদের ভাড়াটা সর্বনিম্ন হার আছে IWT এর, যেটা 30 টাকা। আমার মনে হয় তার চেয়ে যেন বেশি না হয়। কক্সবাজার শহরের বাঁকখালী নদীর 6 নম্বর জেটি ঘাট থেকে মহেশখালী যাতায়াতের ক্ষেত্রে একজন যাত্রীকে ভাড়া দিতে হবে 35 টাকা। অন্যদিকে কক্সবাজারের নুনিয়ারচড়া ঘাট থেকে মহেশখালী যেতে 30 টাকা ভাড়া দিতে হবে যাত্রীদের। এর বাইরে একবার ঘাটে টোল দিতে হবে 5 টাকা। এসব বিষয় নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন বলেন, চলছে যে কোনো ঝুঁকি বহন করে অন্তঃসত্ত্বা মহিলারাও যাতায়াত করছে এইভাবে ঝুঁকি নিয়ে। আমি নিজে এখান থেকে এই চ্যানেল থেকে গিয়েছিলাম, এবং সেদিন হঠাৎ করে ঝড়টাতে আমি গিয়ে মহেশখালীর ভিতরে ঢুকে মহেশখালী যে মেইন যেখান থেকে সিট্রাক না, যেখান থেকে স্পিড বোট চলে, ওখানে কাজ চলে আমি একটা স্পিড বোটেছিলাম। তো এটা তো একটা অনেক বছরের দাবি, কেন অতীত হয় নাই আমি বলতে পারবো না। এবার অনেক দাবির পরিপ্রেক্ষিতে আমি যখন এই মন্ত্রণালয়ে আসি, তখন আমার অত্যন্ত সহিবুল্লাহ এলাকার লোক, তিনি আমাকে ফোন করে বলছিলেন যে এখানে একটা অনেক কিছুর দাবি, একটা ফেরি সার্ভিস করার জন্য। তখন বলেছিলাম যে আমি যাই দেখি, কিন্তু মুশকিল হলো যে এখানে অনেকগুলো মামলা ছিল। এই মামলা ছুটেতে 8 মাস হয়ে গেছে, আর আমাদের কাছে এখনো যতখানি ডিমান্ড আছে ততগুলো আমাদের ক্রাফট নেই। এই ক্রাফট আমাদের তৈরি হচ্ছে, এগুলো তৈরি হইলে তখন হয়তো আমরা এই সিচুয়েশনটাকে ইউজ করতে পারবো। আর এখন যে ঘাটটা আছে, এই ঘাটটা টেম্পোরারি ইন দ্য সেন্স যে আমরা মেইন সদরঘাট যেটা সেখানেই যাবো, 6 নম্বর জেটি যেটা, কিন্তু ওখানে এখন ড্রাফটের প্রবলেম আছে। ড্রাফটের প্রবলেম থাকাতে সেই জায়গাতে আমরা ড্রেজিং করতে যাচ্ছিলাম, কিন্তু ড্রেজিং করে যে ড্রেজিংয়ের জিনিসপত্র রাখবো যে জায়গাটা এয়ারমার্ক করা আছে, সেটা একজন দাবি করে মামলা করে দিচ্ছে। এই মামলা না ছোটা পর্যন্ত আমরা এখানে ড্রেজিং করতে পারছি না। ড্রেজিং যদি না হয় তাহলে আমরা যে ফ্যাসিলিটিটা সাধারণ জনগণকে দিতে যাচ্ছি সেটা ডিফিকাল্ট হতে হবে। কাজেই আমাদের সাথে সহযোগিতা করতে হবে। আমরা এককভাবে আমরা সরকার আছে বলে সবকিছু সরকার করে দেবে আর সাধারণ মানুষ সহযোগিতা করবে না, তাহলে তো গভর্নমেন্ট কিছু করতে পারবে না। আমি তো এই জায়গা পর্যন্ত নিয়ে এসেছি, এখন বাকিটা আপনাদের সহযোগিতার প্রয়োজন আছে, বোঝার প্রয়োজন আছে। আমাদের পক্ষে আমরা যেই আমি যে মিনিস্টার আছি, কালকে আমি সবাইকে বলেছি যে আমরা পিপল সার্ভিস যেটা পথ ধরে করি, যেখানে করি যেটা করি জনগণের সহায়তার জন্য। আমরা তো কমার্শিয়াল মিনিস্ট্রি না, কাজেই সেই জায়গাতে আমার মনে হয় যে এই পর্যন্ত যা হয়েছে লিমিটেড, আমাদের যে লিমিটেড রিসোর্সের মধ্যে হয়েছে, যেটা গত 17, 18, 20, 30 বছরে হয়নি। এটা আমি মনে করি যে এটা সরকারের যেমন সদিচ্ছা, জনগণের চাহিদা ছিল বলেই এটা আমরা করতে পেরেছি। স্যার এখন তো সিট্রাকটা চালু হয়েছে, ফেরিরও দাবি উঠেছে, অনেক দীর্ঘ সময় ধরে ফেরিরও দাবি আছে। এই ফেরিটা আসলে স্যার ফেরি বললে তো হবে না, নাব্যতার ব্যাপার আছে। এখন আমাদের এখানে যেটা বললাম যে আমরা 6 নম্বর জেটিতে যেতে পারছি না, কারণ নাব্যতার বিষয়। সেই সমস্ত জায়গায় আমরা যখনই কোনো কাজ করতে যাই তখন এটা মামলার মধ্যে চলে যায়। মামলায় গেলে যখন স্টে অর্ডার দিয়ে দেয় তখন আবার এই মামলা ছুটাইতে হবে। এই মামলা ছুটাইতে গেলে আরও অনেক সময় লাগে। আপনারা তো বুঝেন বাংলাদেশের যে জুডিশিয়ারি সিস্টেম, সেটা ছুটাতে এত সহজে করা যায় না। এখন তো আমরা স্পেশালি কখনো টেলিফোন করি অ্যাটর্নি জেনারেলকে, কখনো কাউকে একটু চাপ দিই যে ভাই আমাদের কাছে তাড়াতাড়ি করে দেবো। সেখানে কিছু কিছু কাজ হচ্ছে, তেমন না। কোর্টকে বোঝালে কোর্ট বোঝে, কিন্তু সাধারণ কোর্টের ব্যাপার হচ্ছে যে একজন কেউ মামলা নিয়ে গেলে সরকারের পক্ষ হলে বলে দেয় যে স্টে অর্ডার দিয়ে দেবে।
মানে আপনিও কিছু করবেন না, আমিও কিছু করবো না। যে অবস্থা আছে সেই অবস্থায় পড়ে থাকে, তার সাথে আমাদের লাভ হয়। বেশি হলে বেশি দেবেন, তখন নামবো যখন, তখন আমি বলবো হয়তো বেশি দেন। আমার কাছে দাবি আসে না, আমার কাছে এটা হওয়ার পরে দাবি আসছে। এখন দাবি রাখতেছেন, আমি আশ্বস্ত তখনই করতে পারবো যখন আমার কাছে ফেরিগুলো তৈরি হয়ে আসবে এবছরের শেষের দিকে। তার আগে আমার হাতে কিছু নেই। আমি দাবি বললে তা আমি এখন যদি বলে হ্যাঁ করে দেবো, তারপরে আমি তো সন্দীপে পড়লাম, এখানে পড়ছি, আমার তো এটা আমার কোনো নিজস্ব সম্পত্তি না যে আমি কাকে দিব কাকে দিব না। যেখানে যেখানে বিচ্ছিন্ন জনগোষ্ঠী আছে, যেখানে যেখানে কমিউনিকেশন অসুবিধা আছে, সেখানে আমি করব, সেটাই প্রায়োরিটি। এবং আমার কাছে ওইটাই হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। যদি প্রান্তিক অঞ্চলের ডেভেলপমেন্ট না হয়, তাহলে ঢাকায় মেট্রো রেল হলো, এলিভেটেড এক্সপ্রেসওয়ে হলো, এটা দিয়ে এটা মেজার করা যায় না। আমি যদি এখান থেকে এখানে যেতে না পারি, নদী ক্রস করতে না পারি প্রান্তিক অঞ্চলে, তা আমি ওখানকার মেট্রো রেল দিয়ে কি করবো, আন্ডারগ্রাউন্ড দিয়ে কি করবো? আমার তো বেশিরভাগ জনগণ থেকে দূর লাগে, জানবো তাদের ফ্যাসিলিটি যদি না করে দেওয়া যায়, তাহলে আমরা ঢাকায় বসে শীততাপ নিয়ন্ত্রিত মেট্রো রেলে চড়লাম, আমরা বাসে চড়লাম, আমরা ভিড় রাতে ফ্লাইওভারে চড়লাম, তো রিজলভ হয়নি। আপনারা জানেন এখন ওটা বারবার সরকারের আন্ডারে নাই। আমি গিয়েছিলাম, আমাকে বলেছে যে সেখানে ট্রেজার গেলেই ওরা গুলি করে। ট্রেজার নামানোর কথা ছিল, ট্রেজার গিয়েছে, ফিরে গিয়েছিলাম, কারণ ওখানে গেলে ওরা ওই পার থেকে ফায়ার করে। এই অবস্থাতে তো আমি আমার ট্রেজারের যে লোকজনকে তো ঝুঁকিতে ফেলতে পারি না। তো আই শুড স্টপ ইট, লেটস আগে নেগোশিয়েট করি। আর না ফলে যেটা আছে সেটা আলটিমেটলি কি ধরনের বন্ধ হবে আমি জানি না, কারণ আমরা একটা চিন্তা ভাবনা করছি গুন্দবে একটা স্থলবন্দর করার। সেটা যদি হয় তাহলে নাম ফলে যে বন্দরটা আছে সেটা চরিত্র বদলায় যাবে, কিন্তু সবই ডিপেন্ড করছে। পথটিতে প্রতিদিন 3 বার করে যাওয়া আসা করবে 250 জন যাত্রী ধারণ ক্ষমতার সি ট্রাকটি। সি ট্রাক চলাচলের সময়ও এর মধ্যে চূড়ান্ত করা হয়েছে। কক্সবাজার থেকে প্রতিদিন সকাল 8টা, দুপুর 12টা এবং সন্ধ্যা 6টায় মহেশখালীর উদ্দেশ্যে সি ট্রাকটি ছেড়ে যাবে। মহেশখালী থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছাড়বে প্রতিদিন সকাল 7:30টা, বেলা 11টা এবং বিকেল 5টা। এই সি ট্রাক চালুর মধ্য দিয়ে সারা বছর ঝুঁকিহীন যাতায়াত নিশ্চিত হলো স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের। কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালী এই দ্বীপের বাসিন্দাদের একমাত্র যোগাযোগ সাগর পথে, যেটি কক্সবাজার এবং মহেশখালীর যোগাযোগ। এটি ছিল দীর্ঘদিন থেকে একটি ঝুঁকিপূর্ণ অবস্থা। এই দ্বীপের বাসিন্দাদের অনেক দিনের দাবি ছিল এই ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে যেন মুক্তি দিয়ে তাদেরকে একটি ঝুঁকিপূর্ণবিহীন অন্যরকম যেন একটি যাত্রী সেবা চালু করা হয় এই রুটে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই মহেশখালী এবং কক্সবাজার নৌ রুটে চালু করেছে সি ট্রাক। আর এর মাধ্যমে খুশি মহেশখালীর বাসিন্দারা। তারা বলছেন তাদের যে দীর্ঘদিনের দাবি, সেই দাবির একটি ধাপ এগিয়ে গেল। তবে তারা এই পথে একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়েছেন। কক্সবাজার শহরের বিআইডব্লিউ ঘাট থেকে সররাজ মানিক,